প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার মনির হোসেন। যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু এবং মানিকগঞ্জের আরিচাঘাটে আছেন ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। এই মুহূর্তে আছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এখানে আসলে যেটি দেখা যাচ্ছে যে সকাল থেকেই মানুষজন ঢাকা ছাড়তে শুরু করেছে তাদের গন্তব্যে, এবং সকাল থেকেই আমরা দেখছি যে অনেকেই আসছেন কাউন্টারে এবং কাউন্টারে এসে যাচ্ছেন। তবে যেরকম আসলে ঈদকে কেন্দ্র করে যে ভিড়, সেই ভিড় আসলে এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এবং যেহেতু আজকে অফিস করার পর যে ছুটি, সরকারি ছুটি, সেই অফিসগুলো ছুটি শুরু হবে, তারপরেই আসলে যে যাত্রীদের চাপ সেটি বাড়ার আসলে আশা করছেন এখানকার যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা। এবং অনেকগুলা কাউন্টারেই আমরা যেটি দেখেছি যে কিছু কাউন্টারে যাত্রী থাকলেও অনেকগুলা কাউন্টার আসলে ফাঁকা বসে আছে, এবং যে বাসগুলো আসলে গাবতলী থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেগুলো অধিকাংশই ফাঁকা আমরা দেখতে পেয়েছি। এবং এখানকার যে কাউন্টার লোকজন কিংবা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যেহেতু অফিস আওয়ারের পর, অর্থাৎ আজকে অফিস করার পর ছুটি শুরু হবে, সেক্ষেত্রে আসলে দুপুর কিংবা বিকাল নাগাদ এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে যাত্রাটা আসলে কেমন হচ্ছে তাদের। তারা আসলে এখন যেভাবে যেতে পারছেন তারা বলছেন যে এভাবে যদি যাতায়াত থাকে তাহলে তারা আসলে নির্বিঘ্নে যেতে পারবেন, এবং সড়কের যেই ব্যবস্থাপনা সেটিও বলছেন। তবে কিছু কিছু জায়গায় আমরা যেটি দেখেছি যে রাস্তায় সড়কের আশেপাশে খনন করার কারণেই আসলে সেখানে কিছু যানজটের সৃষ্টি হচ্ছে। এবং ভাড়ার বিষয়টা যদি একটু বলতে চাই যে বাস মালিকরা বলছেন তারা আসলে ভাড়া কমিয়ে নিচ্ছেন, এবং আমরাও যেটি আসলে দেখেছি যে সবগুলো কাউন্টারে যে সরকার নির্ধারিত তালিকা দেয়া আছে সেই তালিকাগুলো দেয়া হচ্ছে, এবং তারা যেটি বলছে যে সেই তালিকা দেখেই আসলে তারা সেই ভাড়া নিচ্ছেন। এবং যাত্রীদের পক্ষ থেকেও দুই একজন যদিও যে তারা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু বাস বাড়তি কিছু ভাড়া নিচ্ছে, এরকমও অভিযোগ আমরা পেয়েছি। তবে যেটি আসলে সর্বোপরি বলা চলে যে নির্বিঘ্নে যে ঈদ যাতায়াত সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি তারা আসলে নির্বিঘ্নে যাতায়াতের জন্য যে প্রশাসন, সেই প্রশাসনের তৎপরতাও দেখেছি আমরা। সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন যে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও এসে আসলে তারাও রেখেছেন যাতে বাড়তি ভাড়া আসলে না নিতে হয় এবং যাত্রীদের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। তো ঈদযাত্রার আরও খবর জানতে এই মুহূর্তে আমরা যাব সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবং আমরা উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের খবর জানাতে ভোর থেকে আছি যমুনা সেতুর পশ্চিম সংযোগ বন্দরের কড্ডার মোড় এলাকা। আমরা দেখছি যে ভোর থেকেই উত্তরবঙ্গমুখী, অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ কিন্তু আসলে বাড়ছে। এবং আমরা দেখছি যে এই যে বিভিন্ন পরিবহন, অর্থাৎ যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন রয়েছে, সেই সাথে উত্তরবঙ্গ থেকে যে সকল গাড়ি ঢাকা এই যে গরুবাহী পশুবাহী যেগুলো গাড়ি গিয়েছিল সেই সকল ট্রাক যেগুলো ফিরছে সেইগুলো ট্রাকে কিন্তু আসলে প্রচুর মানুষ কিন্তু আসলে বাড়ি ফিরছে। এবং সেই আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা যেটি বলছে যে মহাসড়কে এবারের চিত্র কিন্তু অনেকটা আসলে স্বাভাবিক, এবং যানজটের যে চিরচেনা ভোগান্তি সেটি কিন্তু নেই। থেমে থেমে কিছুটা ধীর গতি থাকলেও যানজটের কিন্তু আসলে ভোগান্তি নেই, যে কারণে অনেকটা স্বস্তি নেই তারা কিন্তু আসলে ঈদের যে বাড়ি ফিরছে সেই স্বস্তি নিয়ে তারা আসলে বাড়ি ফিরতে পারছে। এদিকে মহাসড়কের এই যে অতিরিক্ত যানবাহনের চাপ, সেই যানবাহনের চাপ নিয়ন্ত্রণে কিন্তু মহাসড়কের গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে, বিশেষ করে কড্ডার মোড়, হাটিতুলি, গোল চত্বর, পাঁচিলিয়া, এই যে বিভিন্ন বড় মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু জেলা পুলিশ, হায়া পুলিশ আসলে একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে এই সকল যানবাহন নিয়ন্ত্রণের
তারা আসলে কাজ করছে। তো একটি কথা আসলে স্বস্তির বিষয় যে এবারে যানজটের যে প্রতি ঈদে যেটি দেখা যায় সেই চিত্রটি কিন্তু আসলে নেই। চিরচেনা যানজটের ভোগান্তি ছাড়া ষষ্ঠীতেই আসলে মানুষ আসলে ঈদের দিকে আসলে বাড়ি ফিরছে। সেই সাথে আমরা দেখছি উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পশুবাহী ট্রাক আসলে ঢাকার দিকে ফিরছে। তো এক কথা বলা যায় যে ঈদের আনন্দ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, এবং বেলা যত বাড়ছে সেই সাথে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনে আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পরিবহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। আমরা চলে যাব মানিকগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কু। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষ কিন্তু এখন তার নিজ গৃহে অর্থাৎ ঘরে ফিরছে। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে কিন্তু ঠিক মানুষ আসছে, এখনো কিন্তু নির্বিঘ্নে নিরাপদে রোডগুলো পাড়ি দিচ্ছে এইটা যাত্রীরা। আমরা এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এখনো কিন্তু মহাসড়ক, সড়ক এবং নৌপথ একদম স্বাভাবিক, এবং সকালের যে মৃদু মৃদু বাতাস রয়েছে তাতে কিন্তু এই যাত্রাটা স্বস্তি হচ্ছে। আমরা অনেকেই সাথে কথা বলেছি, তারা বলছে যে আজকের যাত্রাটা বিকালের দিক থেকে আরও বৃদ্ধি পেতে পারবে, তবে সকালের চাইতে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই যাত্রী চাপ আরও বাড়ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রুটের যে কয়টি লঞ্চ এবং ফেরি তা কিন্তু চলাচল করছে, কিন্তু স্পিডগুলো কিন্তু বন্ধ রয়েছে। স্পিড মালিকদের যে সংগঠন রয়েছে তারা কিন্তু এখানে ভাড়া রয়েছে আরিচা থেকে কাজিরহাট পর্যন্ত 210 টাকা, কিন্তু তাদের দাবি রয়েছে 250 টাকা। এই দাবিতে কিন্তু কালকের থেকে তারা এখানে 41টি স্পিড বোট বন্ধ রেখেছে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি এখন পর্যন্ত যে ঈদ যাত্রা তা কিন্তু স্বস্তি হচ্ছে এই পাটুরিয়া, দৌলতদিয়া রোডে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরিচাঘাট থেকে সহকর্মী ইউসুফ আলী, তার আগে কড্ডার মোড় থেকে রিঙ্কু কুণ্ডু এবং ঢাকার গাবতলী থেকে যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন মনির হোসেন।